নমস্কার, সকলকেই সুস্বাগত আমার ইউটিউব চ্যানেলে। সকলকেই শুভ সন্ধ্যা জানিয়ে আজকের এই ভিডিওটি শুরু করছি। তোমরা দেখতেই পাচ্ছ আজকের বিষয় হচ্ছে বেদ। তো তোমরা যারা নেট সেটের প্রস্তুতি নিচ্ছ, যারা কিনা এসএসসি দেবে বলে ভেবেছো ভবিষ্যতে, এবং যারা কিনা গ্র্যাজুয়েশন করছো, তাদের সকলের জন্য উপযোগী এই টপিকটি। তো তোমাদের সকলেরই কাজে লাগবে। এবং তোমরা যারা নতুন রয়েছো এই চ্যানেলে, তোমরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও ভবিষ্যতে এরকম সাবজেক্ট ওরিয়েন্টেড আরও ভিডিও দেখার জন্য। তো শুরু করছি আজকের আমার ভিডিওটি। তোমরা দেখতেই পাচ্ছ যেমনটা কিনা তোমাদের স্ক্রিনে রয়েছে যে আজকের বিষয় হচ্ছে বেদ। তো প্রথমেই আসি, বেদ কী জিনিস। বেদ হচ্ছে ভারতীয়দের বা হিন্দুদের একটি গ্রন্থ। তো বেদ শব্দটির উৎপত্তি কী করে হয়েছে সেটা প্রথমে বলে নেই। বেদ শব্দটির উৎপত্তি হচ্ছে বিদ ধাতুর সঙ্গে ঘাই অথবা অজ প্রত্যয়ের যোগে করে হয়েছে বেদ। বেদ শব্দের অর্থ হচ্ছে জ্ঞান বা বিশেষ জ্ঞান। তো বেদ যেহেতু বলে নিলাম একটি গ্রন্থ, তাহলে প্রশ্ন আসে যে বেদের রচয়িতা কে? কারণ প্রত্যেকটি গ্রন্থেরই কোনো না কোনো তো রচয়িতা থাকেই। তো বেদের রচয়িতা কে? তো এই প্রসঙ্গে বলা হয়েছে বেদ অপৌরুষেয়, অর্থাৎ বেদ কোনো একজন নির্দিষ্ট ব্যক্তি বা পুরুষের রচনা নয়। সৃষ্টির আদিতে পরমাত্মা সকল মানুষের মার্গদর্শনের জন্য বেদের পরম সিদ্ধ জ্ঞান ঋষিদের দান করেছিল। তো বিভিন্ন ঋষিরা সেই যে ভগবানের মুখ নিঃসৃত বাণী বা পরমাত্মার যে সেই বাণী বা উপদেশ, সেগুলি যুগ যুগ ধরে লিপিবদ্ধ করে গেছে, এবং সেটাই হচ্ছে বেদ। তো প্রথম দিকে তোমরা জানো বেদের কোনো লিখিত রূপও ছিল না, সেটা শুনে শুনে এক জেনারেশন থেকে আরেক জেনারেশন বা গুরুদের কাছ থেকে শিষ্যেরা শুনে শুনে মনে রাখতো বা মুখস্থ করতো, তাই বেদের আরেক নাম শ্রুতিও, সেটা আমরা জানি। তো এই বেদ কিন্তু কেবল ভারতবর্ষেরই নয়, সমগ্র বিশ্বেরই প্রাচীনতম গ্রন্থ। তো বিদ ধাতুর বিভিন্ন অর্থ রয়েছে। প্রথমে আমরা দেখলাম বিদ ধাতুর সঙ্গে ঘাই বা অজ প্রত্যয় করে বেদ শব্দটি নিষ্পন্ন হয়েছে, যার অর্থ হচ্ছে জানা। তো এই বিদ ধাতুর 4 প্রকার অর্থ রয়েছে। যদি ব্যাকরণ অনুযায়ী আমরা দেখি তাহলে বিদ ধাতুর 4টি অর্থ রয়েছে। বিদ ধাতুকে 4টি গণে ভাগ করা যায়, বা 4টি গণে বিদ ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায়। এগুলো কি? তো অদাদিগণীয় বিদ ধাতু, অদাদিগণীয়তে বিদ ধাতু রয়েছে, সেই বিদ ধাতুর অর্থই হচ্ছে জানা। এছাড়া লাভার্থক বিদ ধাতু, যেটা তুদাদিগণীয় ধাতু, তুদাদিগণীয় বিদ ধাতু রয়েছে একটি, সেটার অর্থ হচ্ছে লাভ করা। এছাড়া দিবাদিগণে একটি বিদ ধাতু রয়েছে যার অর্থ হচ্ছে হওয়া, এবং রুধাদিগণেও একটি বিদ ধাতুর উপস্থিতি লক্ষ্য করা যায় যার অর্থ হচ্ছে বিচরণ করা। অর্থাৎ বিদ ধাতুর 4 রকম অর্থ: জ্ঞানার্থক, লাভার্থক, সত্তার্থক এবং বিচরণার্থক। এই 4 প্রকার অর্থ কিন্তু বিদ ধাতুর রয়েছে। তবে ওভারঅল বিদ ধাতুর বা বেদ শব্দের উৎপত্তি যে বিদ ধাতু থেকে হয়েছে, সেই বেদ শব্দের অর্থ বলতে আমরা জ্ঞান বা বিশেষ জ্ঞানকে বুঝি। এই যে জ্ঞান কথা বলছে, বিশেষ জ্ঞান বা জ্ঞান, এই জ্ঞানকে আবার দুভাগে ভাগ করা হয়েছে। একটি হচ্ছে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান এবং আরেকটি হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞান। এখন প্রশ্ন আসে যে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান কি এবং অতীন্দ্রিয় জ্ঞান কি? এই ইন্দ্রিয়লব্ধ জ্ঞান কোনটি সেই বিষয়ে আগে দেখে নিই। বলা হয়েছে যে আমাদের 5টি যে জ্ঞানেন্দ্রিয় রয়েছে, অর্থাৎ চক্ষু, কর্ণ, জিহ্বা, নাসিকা, ত্বক, যেটা তোমরা সবাই জানো যে এই 5টি আমাদের জ্ঞানেন্দ্রিয়। এই 5টি জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে যে রূপ, রস, গন্ধ, স্পর্শ এই জাতীয় যে জ্ঞান আমরা লাভ করি, সেগুলিকে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান বলে। অর্থাৎ চোখ দিয়ে আমরা কোনো কিছু দেখছি, দেখে আমরা বুঝতে পারছি যে ও এটা হচ্ছে একটা বাড়ি, এটা একটা গাড়ি। তো এই যে চোখ দিয়ে জ্ঞান হচ্ছে, নাক দিয়ে শুকে কোনো কিছু বুঝতে পারছি, এটা ভালো, এটা খারাপ, গন্ধ। তো এই যে ইন্দ্রিয়লব্ধ যে জ্ঞানগুলি রয়েছে, সেগুলি কিন্তু হচ্ছে তোমার জ্ঞানেন্দ্রিয়ের মাধ্যমে লাভ করা সম্ভব। তো এইগুলি হচ্ছে ইন্দ্রিয়লব্ধ জ্ঞান। এখন আসি দ্বিতীয় জ্ঞান। দ্বিতীয় জ্ঞান হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞান। তাহলে এই অতীন্দ্রিয় জ্ঞান কি? বলা হয়েছে যেখানে কিনা এই জ্ঞানেন্দ্রিয় যেখানে ব্যর্থ, অর্থাৎ জ্ঞানেন্দ্রিয়ের সাহায্যে যেখানে জ্ঞান লাভ করা সম্ভব নয়, সেই জায়গায় আমরা যার মাধ্যমে বা যেই জ্ঞান লাভ করি, সেই জ্ঞান হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞান বা পরম জ্ঞান। তো এই অতীন্দ্রিয় জ্ঞান বা পরম জ্ঞান কিসের দ্বারা সম্ভব? যেহেতু বলেছে জ্ঞানেন্দ্রিয়ের দ্বারা সম্ভব নয় এই জ্ঞান, তাহলে সেটা কিসের দ্বারা সম্ভব? সেটা হচ্ছে বেদের দ্বারা সম্ভব। তো আমরা যদি বেদ পাঠ করি, বেদকে বুঝি, বেদকে জানি, তাহলে যে আমাদের জ্ঞান লাভ হবে, সেই জ্ঞানই হচ্ছে অতীন্দ্রিয় জ্ঞান বা পরম জ্ঞান। এবার যাই নেক্সট স্লাইডে।
এবার দেখো বেদের বিভিন্ন সংজ্ঞা দেয়া রয়েছে। বেদের বিভিন্ন সংজ্ঞায় প্রথমেই আসি ভগবান মনুস্মৃতির রচিতা ভগবান মনু এবং গৌতম বলেছেন বেদঃ অখিল ধর্মমূলম, অর্থাৎ যত ধর্ম রয়েছে সমস্ত ধর্মের মূল কিন্তু হচ্ছে কিন্তু এই বেদ। এছাড়া আচার্য সায়ন, যিনি কিনা ঋগ্বেদের ভাষ্যকার বা টিকাকার তোমরা যাই বলো না কেন, সেই আচার্য সায়নও কিন্তু বেদের সংজ্ঞা দিয়েছেন। তিনি কি বলেছেন? তিনি বলেছেন ইষ্ট প্রাপ্ত নিষ্ট পরিহারয়ঃ অলৌকিক সাধনং ইয়ো বেদয়তি স বেদঃ। অর্থাৎ এর মানে কি বলছে, যেই শাস্ত্র বা যেই গ্রন্থ পাঠ করলে অনিষ্ট দূর হয় এবং ইষ্ট প্রাপ্তি ঘটে, অর্থাৎ ভালো কিছু লাভ হয় এবং খারাপের দূর হয়, খারাপ জিনিস বা খারাপ কুপ্রভাব থেকে মানুষ রক্ষা পায় এবং মানুষের যা ইচ্ছা আকাঙ্ক্ষা সেগুলি পূর্ণ হয় যে গ্রন্থ পাঠ করার ফলে, তাই হচ্ছে কিন্তু বেদ। এবার দেখে নেওয়া যাক বেদের বিভিন্ন নাম। আমরা জানি বেদের অপর নাম শ্রুতি, ছোটবেলা থেকে আমরা জেনেছি বা পড়ে এসেছি বেদের অপর নাম শ্রুতি, কিন্তু বেদের আরও কিছু নাম রয়েছে যেগুলো বিষয়ে আমরা এখন একটু দেখে নেব। দেখো এখানে দিয়েছি বেদের অন্য নামগুলির মধ্যে রয়েছে শ্রুতি, নিগম, আগম, ত্রয়ী, ছন্দস, স্বাধ্যায় প্রভৃতি। শ্রুতি কি? আমরা আগেই যেটা জানি বা ছোটবেলা থেকেই জানি, বেদের অপর নাম শ্রুতি কেন হয়েছে? কারণ যেহেতু গুরু শিষ্য পরম্পরায় বেদকে শুনেই মনে রাখা হতো একটা সময়, তার লিখিত কোনো রূপ ছিল না বেদের, গুরুর কাছ থেকে শিষ্যরা শুনেই মনে রাখতো, তার জন্য বেদের আরেক নাম হয়েছে শ্রুতি, এটা আমরা সকলেই জানি। এরপর দেখো বেদের আরেকটি নাম হচ্ছে নিগম। নিগম শব্দের অর্থ হচ্ছে সার্থক বা অর্থবোধক, যার কোনো একটি অর্থ রয়েছে, নিগম শব্দের অর্থ সেটা। বেদ কি করে? বেদ সুসংহত এবং গভীর অর্থযুক্ত হওয়ার জন্য বেদকে নিগম বলে, কারণ বেদ একটা বিশাল গ্রন্থ বা বেদের যে বিষয়গুলো রয়েছে সেগুলি গভীর অর্থ বহন করে, সেই জন্যই বেদকে নিগম বলা হয়েছে। এরপর বেদকে আগমও বলে। আগম শব্দের প্রয়োগ বেদ অর্থেও যেমন হয়, তেমনি শাস্ত্র অর্থেও কিন্তু আগম শব্দের প্রয়োগ হয়ে থাকে, তো বেদকে এই জন্য আগমও বলে। এরপর বেদের অপর নাম ত্রয়ীও। বেদকে বোঝানোর জন্য ত্রয়ী শব্দেরও দেখবে তোমরা কোথাও প্রয়োগ পাওয়া যায়। তো ত্রয়ী বলতে কি বুঝিয়েছে? বেদত্রয়ী বলতে আসলে তিনটি বেদকে বুঝিয়েছে, সেখানে ঋগ্বেদ, যজুর্বেদ এবং সামবেদকে বুঝিয়েছে ত্রয়ী শব্দের দ্বারা। আসলে বলা হয়ে থাকে যে অথর্ববেদ হচ্ছে এই তিনটি বেদের থেকে পৃথক কোনো বেদ নয়, এই তিনটির মধ্যেই তার সমাবেশ রয়েছে, তাই অথর্ববেদকে অনেকেই আলাদা বেদ বলে স্বীকার করে না, তাই ত্রয়ী শব্দের দ্বারা কিন্তু বেদকে বোঝানো যায়, অর্থাৎ ত্রয়ীও বেদের অপর নাম। এরপর আসি ছন্দস। পাণিনি, আমরা জানি অষ্টাধ্যায়ী সংস্কৃত যে ব্যাকরণ গ্রন্থ, সেই ব্যাকরণ গ্রন্থের রচয়িতা আচার্য পাণিনি তার গ্রন্থে কিন্তু বহুলং ছন্দসি এই বাক্যটির প্রয়োগ করেছেন, এবং এখানে যে ছন্দসি অর্থাৎ ছন্দসি শব্দের প্রয়োগ করেছেন সেটার দ্বারা কিন্তু তিনি, অর্থাৎ ছন্দ শব্দের দ্বারা কিন্তু তিনি বেদকেই বুঝিয়েছেন। এরপর আসি স্বাধ্যায়। শতপথ ব্রাহ্মণে বেদের জন্য স্বাধ্যায় শব্দের প্রয়োগ রয়েছে, অর্থাৎ শতপথ ব্রাহ্মণ তোমরা যদি পড়ো তাহলে দেখবে সেখানে বেদ শব্দের বদলে কিন্তু স্বাধ্যায় শব্দের প্রয়োগ রয়েছে। এবং উদাহরণস্বরূপ দেখা যায় স্বাধ্যায় অধ্যেতব্য, অর্থাৎ বেদের অধ্যয়ন করা উচিত। স্বাধ্যায় অধ্যেতব্য মানে হচ্ছে এখানে স্বাধ্যায় শব্দটা বেদকে যেহেতু বুঝিয়েছে, তো বেদের অধ্যয়ন করা উচিত এমনটাই কিন্তু বুঝিয়েছে। এবার আসি বেদের সময়কাল। তো আমরা দেখেছি সংস্কৃতে যে বিভিন্ন বিষয়গুলি, আমরা কালিদাসের রচনাকাল, ভাসের রচনাকাল, এই জাতীয় বিভিন্ন বিষয় পড়তে গিয়ে আমরা আগেই দেখেছি যে এই সমস্ত সময়ে বিষয় যেখানেই কোয়েশ্চেন এসেছে সেখানেই কিন্তু বিভিন্ন মতবাদ আমরা দেখতে পাই, অর্থাৎ কোনটা ঠিক কোনটা ভুল সেই নিয়ে কিন্তু একটা কোয়েশ্চেন মার্ক রয়েছে। তো বেদের ক্ষেত্রেও ঠিক তাই, বেদের রচনাকাল কোন সময়ে বেদের এই মন্ত্রগুলি পরমাত্মার থ্রু বা ভগবানের মুখ নিঃসৃত সেই বাণীগুলি এই বেদের রূপ পেয়েছিল, তো বেদের সেই রচনাকাল নিয়ে কিন্তু মতভেদ রয়েছে। যেমন ম্যাক্স মুলার বলেছেন যে সম্ভবত 1200 থেকে 1000 খ্রিস্টপূর্বাব্দ এই সময়কালের মধ্যে বেদের রচনা হয়েছিল। এছাড়া বাল গঙ্গাধর তিলক বলেছেন তার মতে বেদের রচনাকাল আনুমানিক 4500 খ্রিস্টপূর্বাব্দ। জ্যাকোবির মতেও সেম 4500 খ্রিস্টপূর্বাব্দ। এছাড়া উইন্টারনিটস বলেছেন যে 2500 থেকে সম্ভবত 2000 খ্রিস্টপূর্বাব্দের মাঝামাঝি কোনো এক সময় বেদ কিন্তু রচিত হয়েছিল।
এবার দেখে নেই বেদের শ্রেণী বিভাগ। তো আমরা সকলেই জানি বেদকে 4 ভাগে ভাগ করা যায়, ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ। আমরা কিন্তু ছোটবেলায় ঋক, সাম, যজু, অথর্ব এইভাবে পড়েছি, কিন্তু সিরিয়ালি কিন্তু ঋকের পরে সাম আসবে না, ঋকের পর যজুর্বেদ হবে, তারপর সামবেদ এবং অথর্ববেদ। তো এই ঋগ্বেদের যে মন্ত্রগুলি ছিল সেগুলি পদ্যাত্মক আকারে ছিল, অর্থাৎ পদ্মের আকারে বা শ্লোক আকারে ছিল। সামবেদের মন্ত্রগুলি গীতিধর্মী, অর্থাৎ গীতিধর্মিতা সেখানে বিদ্যমান, গানের আকারে সেগুলি লিপিবদ্ধ হয়েছে বা পাঠ করা হয়, এবং যজুর্বেদের মন্ত্রগুলি কিন্তু গদ্যাত্মক। তো এই যে ঋগ্বেদ বলা হয়ে থাকে যে বেদ কিন্তু, বেদের কোনো ভাগ কিন্তু আগে ছিল না। তো এই বেদকে কে ভাগ করেছিলেন? বেদকে ভাগ করেছেন হচ্ছে ঋষি পরাশর ও সত্যবতীর পুত্র, অর্থাৎ আমরা সকলেই জানি তিনি হলেন ব্যাসদেব, অর্থাৎ মহাভারতের রচয়িতা যিনি ব্যাসদেব, সেই ব্যাসদেবই কিন্তু বেদের শ্রেণী বিভাগ করেছিলেন। ঋগ্বেদ, যজুর্বেদ, সামবেদ এবং অথর্ববেদ এইভাবে 4 ভাগে ভাগ করেছিলেন ব্যাসদেব। যেহেতু ব্যাসদেব বেদকে ভাগ করেছিলেন, তাই কিন্তু ব্যাসদেবকে আমরা বেদব্যাস বলেও জানি। যেহেতু তিনি বেদের শ্রেণী বিভাগ করেছিলেন, তাই তার ওই রকম নাম হয়েছিল। এবার আজকে আমরা একটু ঋগ্বেদ সম্বন্ধে একটু আলোচনা করে নেব, এবং পরবর্তী ভিডিওগুলিতে আমরা যজুর্বেদ, সামবেদ, অথর্ববেদ এগুলো আস্তে আস্তে পড়বো, এবং তার বিভিন্ন ছোট্ট ছোট্ট বিষয়গুলি নিয়েও আমরা পরবর্তীতে বিস্তারিত ভিডিও বানাবো। তো আজকে আমরা দেখে নিই ঋগ্বেদের একটু আলোচনা করে নিই। তো ঋগ্বেদ সম্বন্ধে ম্যাকডোনেল বলেছেন, দ্য ঋগ্বেদা ইজ আনডাউটেডলি দ্য ওল্ডেস্ট লিটারেরি মনুমেন্ট অফ ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজ। তো ইন্দো ইউরোপিয়ান ল্যাঙ্গুয়েজের মধ্যে ঋগ্বেদ হচ্ছে নিঃসন্দেহে প্রাচীনতম সৃষ্টি। অর্থাৎ আমরা আগেই যেটা বলেছি, ঋগ্বেদ কিন্তু শুধু ভারতবর্ষেরই নয়, সমগ্র বিশ্বের প্রাচীনতম গ্রন্থ। এখন ঋগ্বেদের কটি শাখা? ঋগ্বেদের শাখা নিয়েও কিন্তু বহুল মতবাদ আমরা দেখতে পাই, অর্থাৎ এক একজন এক এক রকম বলেছেন, এই বিষয়ে বিস্তর একটি কনফিউশনের জায়গা রয়েছে। তবু আমরা মোটামুটিভাবে যেই তথ্যগুলো পেয়েছি সেটা তুলে ধরার এখানে আমি চেষ্টা করেছি। তো ঋগ্বেদের শাখা সম্পর্কে মহর্ষি পতঞ্জলি তিনি বলেছেন কি, মহাভাষ্যের রচয়িতা আমরা সকলে জানি মহর্ষি পতঞ্জলি, তিনি বলেছেন একবিংশতির্থা বারিচ্যম, অর্থাৎ তার মতে যে ঋগ্বেদের শাখা হচ্ছে, তার মতে ঋগ্বেদের শাখা হচ্ছে 21টি। এছাড়া মুণ্ডকোপনিষদে একটি আমরা শ্লোক দেখতে পাই, সেখানে কি লেখা রয়েছে, ঋগ্বেদস্য তু শাখাহ সুরেকবিংশতি সংখ্যকাহ, অর্থাৎ এই যে সূক্তি, এর দ্বারাও বোঝা যায় যে মুণ্ডকোপনিষদ 21টি শাখারই কথাই বলেছে। বিষ্ণু পুরাণে কিন্তু এই শাখার সংখ্যা কমে যায় অনেকটাই। বিষ্ণু পুরাণে বলা হয়েছে ঋগ্বেদের শাখা হচ্ছে 9টি। ভর্তৃহরি তার বাক্যপদীয় গ্রন্থে বলেছেন ঋগ্বেদের শাখা হচ্ছে 15টি, কিন্তু কোনো কোনো আবার পুরাণ গ্রন্থে বলা হয়েছে ঋগ্বেদের শাখা শাখল, বাষ্কল প্রভৃতি হচ্ছে ঋগ্বেদের শাখা, কিন্তু বর্তমানে কেবলমাত্র শাকল শাখাই উপলব্ধ, অর্থাৎ পাওয়া যায়, বাকি শাখাগুলো কিন্তু এখন বিলুপ্ত হয়ে গেছে। এবার ঋগ্বেদের বিভিন্ন বিষয়গুলি, মণ্ডল, অনুবাক, সুক্ত এবং ঋক, এই যে ঋগ্বেদের এই যে ভাগগুলো, সেগুলি নিয়ে একটু আমরা আলোচনা করব যে এইগুলো আসলে কি এবং কাকে বলে। সবার প্রথমে আসি ঋক কি জিনিস। ঋক শব্দের অর্থ হচ্ছে মন্ত্র বা সংহিতা, অর্থাৎ বেদের যে মন্ত্রগুলি রয়েছে সেগুলিকেই কিন্তু ঋক বলা হয়। তো এরকম কয়েকটি ঋক বা মন্ত্রের সমষ্টি একসঙ্গে যখন হয় সেগুলিকে বলে হচ্ছে সূক্ত। সূক্ত শব্দের অর্থ হচ্ছে শোভন উক্তি, অর্থাৎ ভালো ভালো কথা বলা, স্তুতি করা। এরপর অনুবাক কাকে বলে? বলছে কয়েকটি সূক্তের সমষ্টিকে আবার কিন্তু অনুবাক বলে, এবং কয়েকটি অনুবাক যখন একত্রে হয়ে যায় সেই অনুবাকের সমষ্টিকে বলে কিন্তু মণ্ডল। এই ঋগ্বেদ হচ্ছে 10টি মণ্ডলে কিন্তু বিভক্ত। ঋগ্বেদ 10টি মণ্ডলে বিভক্ত, এবং ঋগ্বেদের সূক্ত সংখ্যা হচ্ছে 1028টি, অনুবাক রয়েছে হচ্ছে 85টি, এবং মণ্ডল কিন্তু রয়েছে 10টি। 10টি মণ্ডল, 85টি অনুবাক, 1028টি সূক্ত, এবং মন্ত্রের সংখ্যা হচ্ছে 10,580, কোথাও কোথাও 10,600 বলে, এই নিয়ে কনফিউশন রয়েছে। তো মোটামুটিভাবে 10,580টি কিন্তু ঋক বা মন্ত্র রয়েছে ঋগ্বেদে। এবার ঋগ্বেদের যে 10টি মণ্ডল আমরা বললাম, তো এই 10টি মণ্ডলে কতগুলি করে সূক্ত রয়েছে বা কটা করে ঋক রয়েছে, মন্ত্র রয়েছে, সেগুলি সম্বন্ধে একটু আমরা দেখে নেই আজকের ভিডিওতে। তো প্রথম মণ্ডল, ঋগ্বেদে আমরা জানি 10টি মণ্ডল, তো প্রথম মণ্ডলে সূক্তের সংখ্যা কিন্তু 191টি।
এবং ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম যে সূক্তটা সেটা কিন্তু হচ্ছে অগ্নিসূক্ত, এবং সেটা অগ্নিসূক্তের মন্ত্রগুলি আমরা জানি গায়ত্রী ছন্দে রচিত। অগ্নি নীলে পুরোহিতম যজ্ঞস্য দেব মৃত্যুজম হোতারম রত্নধাতমম, এটা হচ্ছে ঋগ্বেদের প্রথম মণ্ডলের প্রথম সূক্তের প্রথম মন্ত্র। এছাড়া এখানে ঋক অর্থাৎ প্রথম মণ্ডলে ঋক বা মন্ত্রের সংখ্যা রয়েছে 2006টি, এবং প্রথম মণ্ডলের ঋষি এখানে অনেকজন ঋষির নাম দেখা যাচ্ছে। প্রথম মণ্ডলের ঋষি হচ্ছেন মধুচ্ছন্দা, মেধাতিথি, সুনস্যেপ, কণ্ব, গৌতম ও অগস্ত্য। এছাড়া এখানে উল্লেখযোগ্য যেটা বিষয়, সেখানে কিন্তু এখানে মধুরিক নামে এক প্রকার ঋকের উপস্থিতি লক্ষ্য করা যায়, অর্থাৎ ঋগ্বেদের প্রথম মণ্ডল। এরকম কিন্তু তোমাদের নেট সেটে কোয়েশ্চেন আসে বা গ্র্যাজুয়েশনেও কোয়েশ্চেন আসে যে ঋগ্বেদের প্রথম মণ্ডলে কটি সূক্ত রয়েছে বা কটি ঋক রয়েছে, বা প্রথম মণ্ডলে কোন ঋষি রয়েছে, এবং বা মধুরিক কোন মণ্ডলে দেখা যায়। এবার আসি দ্বিতীয় মণ্ডলে। ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলের সূক্ত সংখ্যা রয়েছে 43টি, মন্ত্র রয়েছে 429টি, এবং ঋষি এখানকার হচ্ছে গৃৎ সমুদ্র ঋষি। এবং এই মণ্ডলে একটি উল্লেখযোগ্য বিষয় হচ্ছে এই ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলে কিন্তু বিখ্যাত সূক্ত ইন্দ্র সূক্ত বা সজনীয় সূক্ত এখানেই দেখা যায়। তো কোয়েশ্চেন যদি আসে ইন্দ্র সূক্ত কোথায় দেখা যায়, ঋগ্বেদের দ্বিতীয় মণ্ডলে। এবার আসি তৃতীয় মণ্ডল। তৃতীয় মণ্ডলের সূক্ত সংখ্যা হচ্ছে 62টি, ঋক বা মন্ত্র রয়েছে এখানে 617টি, এবং এই তৃতীয় মণ্ডলের ঋষি হচ্ছেন কিন্তু বিশ্বামিত্র। এবং এই তৃতীয় মণ্ডলের যে একদম লাস্ট সূক্ত, অর্থাৎ এখানে বলেছে 62টি সূক্ত, এখানে যে শেষ সূক্ত অর্থাৎ 62 নম্বর সূক্তে কিন্তু গায়ত্রী মন্ত্র পাওয়া যায়। আমরা জানি ওম ভূর্ভুবস্বাহা তৎসবিতুর্বরেণ্যম ভর্গদেবস্য ধীমহি ধিয়ো ইয়ো ন প্রচোদয়াৎ। আমরা যে এই গায়ত্রী মন্ত্র, এই গায়ত্রী মন্ত্র কিন্তু তৃতীয় মণ্ডলের একদম লাস্ট সূক্তে মিলে। এরপর আসছে চতুর্থ মণ্ডল। চতুর্থ মণ্ডলে সূক্ত সংখ্যা কিন্তু 58টি, মন্ত্র রয়েছে 589টি, এবং ঋষি এখানকার কিন্তু হচ্ছে বামদেব। এবার চলে আসি পঞ্চম মণ্ডল। ঋগ্বেদের পঞ্চম মণ্ডলে তোমরা দেখতে পাবে সূক্তের সংখ্যা রয়েছে 87টি, ঋক বা মন্ত্র রয়েছে 728টি, এবং এখানকার ঋষি কিন্তু অত্রি ঋষি। এবং নারাশংসী নামক যে সূক্ত সেটা কিন্তু পঞ্চম মণ্ডলে দেখা যায়। এই নারাশংসী সূক্ত কোথায় দেখা যায়, এটা কিন্তু নেট সেটে প্রচুর এই কোশ্চেনটি আসে। এবার ষষ্ঠ মণ্ডল। ঋগ্বেদের ষষ্ঠ মণ্ডলে 75টি সূক্ত এবং মন্ত্রের সংখ্যা এখানে 765টি, এবং ষষ্ঠ মণ্ডলের ঋষি হচ্ছেন ভরদ্বাজ মুনি। এবার সপ্তম মণ্ডল। ঋগ্বেদের সপ্তম মণ্ডলে সূক্ত কিন্তু 104টি, মন্ত্র রয়েছে 84টি, এবং ঋষি এখানকার হলেন বশিষ্ঠ। এবার আসি ঋগ্বেদের অষ্টম মণ্ডল। ঋগ্বেদের অষ্টম মণ্ডলে সূক্ত 103টি রয়েছে, ঋক রয়েছে 1716টি, এবং ঋষি হচ্ছে কণ্ব ঋষি। এই মণ্ডলেরই অপর নাম হচ্ছে প্রগাথ মণ্ডল। এটাও খুব ভালো করে মনে রাখবে, অষ্টম মণ্ডলের অপর নাম হচ্ছেন প্রগাথ মণ্ডল, এবং এই মণ্ডলেই বালখিল্য সূক্ত দেখা যায়। এটাও ভেরি ভেরি ইম্পর্টেন্ট একটা জিনিস মনে রাখার মতো, যে বালখিল্য সূক্ত কোথায় দেখা যায়, অষ্টম মণ্ডলে। এছাড়া নবম মণ্ডলে রয়েছে 114টি সূক্ত, ঋক রয়েছে 1108টি, এবং ঋষি নবম মণ্ডলের ঋষি হচ্ছে বশিষ্ঠ। এবার আসছে শেষ মণ্ডল। ঋগ্বেদের শেষ মণ্ডল অর্থাৎ দশম মণ্ডলের সূক্ত সংখ্যা 191টি, ঋক এখানে 1754টি, এবং ঋষি পৃথক পৃথক, অর্থাৎ প্রথম মণ্ডলে আমরা যেমন 4-5 জন ঋষির নাম দেখেছিলাম, এখানেও কিন্তু পৃথক পৃথক ঋষি রয়েছে। এই মোটামুটি গেল। এবার আসে বৈদিক সাহিত্য। বৈদিক সাহিত্য কিন্তু 4 ভাগে ভাগ করা যায়। প্রথম ভাগকে বলে মন্ত্র বা সংহিতা, দ্বিতীয় ভাগকে বলে ব্রাহ্মণ, এবং ব্রাহ্মণের শেষ ভাগকে বলে আরণ্যক, অর্থাৎ তৃতীয় ভাগ যে সেটা আরণ্যক, এবং শেষ ভাগ সেটা উপনিষদ, বা যেহেতু এটা বেদের শেষ ভাগ তাই উপনিষদকে বেদান্ত বলে। এবার আসি ঋগ্বেদে কতগুলো ব্রাহ্মণ রয়েছে ও আরণ্যক রয়েছে সেই বিষয়ে একটু দেখে নিই। ঋগ্বেদে ব্রাহ্মণ কিন্তু 2টো ব্রাহ্মণ রয়েছে, এবং আরণ্যকও কিন্তু 2টোই আরণ্যকই রয়েছে। ঋগ্বেদের 2টো ব্রাহ্মণ নাম হচ্ছে ঐতরেয় ব্রাহ্মণ এবং কৌশিতকী ব্রাহ্মণ, এবং আরণ্যকেরও নাম সেম, ঐতরেয় আরণ্যক এবং কৌশিতকী আরণ্যক। তো আমরা ভবিষ্যতে এই ঐতরেয় ব্রাহ্মণ, কৌশিতকী ব্রাহ্মণ এগুলি সম্পর্কে আমরা ডিটেলসে জানব। তো আজকের ভিডিওটি এখানেই শেষ করছি। আশা করছি তোমাদের খুবই উপকারে রাখবে, এবং তোমরা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও। ধন্যবাদ।